আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি ইলাস্ট্রেটরের পঞ্চম টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনারা মিস করে থাকেন বা না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা দেখবেন। অনেক কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, যেগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো আজকে আমি পঞ্চম এই টিউটোরিয়ালে ম্যাজিক ওয়ান টুল এবং সেই সাথে লেসো টুল এই দুইটা টুলসের ব্যবহার দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে কিছু শেপ নেই। ম্যাজিক টুলের কাজ হচ্ছে সিমিলার কালারকে খুঁজে বের করা। আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয় অনেকগুলো শেপ একসাথে ধরে বা অবজেক্ট ধরে, তখন সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক টুলটা ব্যবহার করে সেই কালারগুলো পরিবর্তন করতে পারবেন। আমি এখানে অল্টার ধরেই কিন্তু অল্টার প্রেস করেই এগুলোকে কপি করে নিচ্ছি শেপগুলা। তো অনেকগুলো শেপ নিলাম। এখন আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কয়েকটা ধরে আমরা এগুলার কালার একটু চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, এখন যদি আমরা ম্যাজিক টুল ব্যবহার করি তাহলে দেখেন, যদি অরেঞ্জ কালারে ধরি তাহলে যে কয়টা অরেঞ্জ কালার আছে সবগুলোই কিন্তু সে ধরে ফেলেছে। যদি বেগুনি কালারটা ধরি তাহলে এই যে সবগুলা বেগুনি কালারই কিন্তু ধরেছে। যদি আকাশি কালারে ধরি তাহলে সবগুলো আকাশি কালারই কিন্তু সে ধরে ফেলেছে, সবুজও তাই। এখন দেখি আরো কয়েকটা শেপ নেই। এবং এগুলো একটু কাছাকাছি কালার নিব, দেখি কি হয়। একটু ডিপ লাইট আছে, যে এই অরেঞ্জটা আর এইটা একটু ডিপ লাইট। এইটা ধরলাম, এইটা ধরলাম, আর এইটা ধরলাম, এইটা দিব স্কাই। আচ্ছা, এই কালারটা দিই, এই যে ডিপ লাইট ধরলাম। এইটা, আচ্ছা এইটা, এইটা, এইটা আমি কিন্তু শিফট ধরে এগুলা নিচ্ছি। এটা 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 নেব হচ্ছে। এই যে এখানে যে কালারগুলো আছে সবই কিন্তু প্রায় কাছাকাছি। এবার যদি আমি ম্যাজিক টুলটা ধরে স্কাইতে দেই, দেখেন একই কালার না, কিন্তু সিমিলার বিধায় এগুলা ধরে নিচ্ছে। যখন একটা ডিজাইন আপনাদের কমপ্লিট করা হয়ে যাবে তখন যদি মনে হয় যে না, এখানে কিছু জায়গার এই কালারটা যদি একটু চেঞ্জ করা হতো তাহলে ভালো লাগতো, তখন যদি আপনার ম্যাজিক টুল নিয়ে এইভাবে আপনারা প্রেস করেন তখন কিন্তু ওরই কাছাকাছি কালারগুলোও কিন্তু সে ধরে নিবে। তখন সেই ক্ষেত্রে সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন যে ওটা তো আপনি পরিবর্তন করতে চাচ্ছেন না। যেমন আপনি শুধু চেয়েছিলেন যে এইটা এই কালারটা পরিবর্তন করতে, এই ডিপ একটু ডিপটা, কিন্তু দেখেন এই যে হালকা ওর থেকে একটু হালকা সেটাও কিন্তু ধরে নিচ্ছে। সেই সাথে যদি আমি অরেঞ্জে ক্লিক করি, দেখেন ওর কাছাকাছি যেটা একটু ডিপ সেটাও কিন্তু ধরে নিচ্ছে, এবং বেগুনিটাও যদি আমি ধরি সেই একই কিন্তু ধরে নিচ্ছে। তো আপনারা ম্যাজিক টুল দিয়ে যে ওইটাকে প্রেস করলে শুধু ওইটাই নিবে সেটা নাও ঘটতে পারে। তো যখন আপনারা একটা ডিজাইন কমপ্লিট করার পরেও যদি এরকম মনে হয় বা এমনি করতেছেন, তখন যদি মনে হয় যে এটাকে আপনারা পরিবর্তন করবেন কালারটা ম্যাজিক টুল দিয়ে এরকম ধরে, তখন কিন্তু এই জিনিসগুলা আপনারা একটু খেয়াল করবেন। আর যদি এমন হয় সেই ক্ষেত্রে কি করবেন, শুধু ধরেন মনে করেন এই এই যে হালকা আকাশি এইটারই পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে এই ডিপ কালারগুলোকে সিলেক্ট করে
Ctrl+3 দিয়ে হাইড করে রাখবেন, একদম বন্ধ করে দিবেন। তারপর এটাকে ধরে কালারটা পরিবর্তন করে, এই যে পরিবর্তন করে আমি আর একটু অন্যরকমই কালার দিই। এই যে পরিবর্তন করার পর Ctrl+Alt+3 দিয়ে ওই দুটাকে নিয়ে আসবেন, যাতে আপনাদের ডিজাইনটা সুন্দর থাকলো, কিন্তু আপনারা আপনাদের মত মতন কালারগুলো পরিবর্তন করে নিতে পারলেন। একই সাথে যদি এইটা ইয়ে করি, এইটার আমি কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে ওর কাছাকাছি এইটাকে ধরে, ডিপগুলাকে ধরে, শিফট ধরে তিনটাকে সিলেক্ট করে আমি কি করব, Ctrl+3 দিয়ে বন্ধ করে দিব, হাইড করে রাখবো। তারপর ম্যাজিক টুল দিয়ে এটাকে ধরে আমি কালারটা পরিবর্তন করে ফেলবো এবং Ctrl+Alt+3 দিয়ে সেই তিনটাকে আবার নিয়ে আসবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ম্যাজিক টুলের ব্যবহার। আর এবার আমরা ল্যাসো টুলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখি। ল্যাসো টুল হচ্ছে অনেকগুলো শেপের ভিতরে আপনি মানে অ্যাকুরেট কোন অবজেক্টগুলোকে সিলেক্ট করে সেইগুলার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুলটা নিলাম, নিয়ে আমরা এই যে এই কোণা দিয়ে মনে করেন এইভাবে এই জিনিসগুলা, এই যে এই চারটে শেপ আমরা পরিবর্তন করব। এই যে চারটে সিলেক্ট হলো। আবার যদি এই পাশ থেকে নিয়ে মনে করি যে না এই যে এই তিনটেরই করব, তাহলে আবার যদি এই পাশ থেকে নিয়ে এই 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 তিনটে নিব, তাহলে একদম এইভাবে কোনোভাবে আরেকটার সাথে লাগলে কিন্তু কোনোভাবে আরেকটার সাথে লাগলে কিন্তু সেটাও সিলেক্ট হয়ে যাবে। যদি মনে করি এইটা নিয়ে যে এরকম করে চলে যাব, এই হয়ে গেল। আবার যদি এইটা ধরে, এবার মনে করি এইগুলার আমি হচ্ছে কালার পরিবর্তন করে নিব, তাহলে কিন্তু আমি সেটাও করতে পারছি। মোট কথা অনেকগুলো শেপ থাকলে সেখান থেকে আপনার সিলেক্টেড যেই অবজেক্টগুলো আপনার হচ্ছে কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন, সেগুলো লেসো টুল দিয়ে এইভাবে ধরে এই পাশটা আমি এই পাশটারই শুধু পরিবর্তন করব। তাহলে ধরে নিলাম, নিয়ে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এইটারও করব, আবার এই পাশের এইটারও করব। তাহলে শিফট চেপে ধরে এই পাশেরটাও নিয়ে নিলাম। আবার মনে করলাম যে না এইটারও একটু পরিবর্তন করা দরকার, তাহলে নিলাম, এই তিনটা নিলাম। নেওয়ার পরে মনে হলো না একদম কাছাকাছি চলে আসছে এইটা আর এইটা, তাহলে কাছাকাছি কালার চলে আসবে, তাহলে এই তিনটাকে আমি বাদ দিই। তাহলে অলটা চেপে ধরে এই যে মাইনাস আসলে এই যে, তাহলে কিন্তু আর সিলেক্ট হবে না। তখন এই যে এই দুইটাই সিলেক্ট হবে এবং আমি কালারটা পরিবর্তন করে দেখাই। এই যে তখন আপনারা এইভাবে কালারটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, যখন আপনারা এইটা লেসো টুলটা যখন প্রেস করব, এই যে শিফট চেপে ধরে যদি করি যে প্লাস দেখাচ্ছে, এটা শিফট চেপে না ধরলেও কিন্তু সেগুলাই সিলেক্ট হবে। যে শিফট কিন্তু এখন চেপে ধরে নাই, বাট সেগুলো সিলেক্ট হয়েছে। আর যখন আমরা সেটাকে ছাড়তে যাবো, এই যে এইগুলার মধ্যে মনে করছি এই দুটা রাখবো না, এই দুটা অন্য এই কালার থাকবে, তাহলে কি করব, এই দুটাকে অলটা চেপে ধরে এই যে এই দুটাকে বাদ দিয়ে দিব, দিয়ে এইগুলারই আমি কালার পরিবর্তন করে দিব। তাহলে ম্যাজিক টুল আর লেসো টুল হচ্ছে, ম্যাজিক টুল সিমিলার কালার ট্র্যাক করে সেগুলোর কালার পরিবর্তন করা যাবে, আর লেসো টুল হচ্ছে অনেকগুলা শেপের ভিতরে আপনার পছন্দসই অবজেক্টগুলো নিয়ে আপনি সেগুলার কালারগুলো পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা দেখে আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন। আর যদি আজকে টিউটোরিয়ালটা দেখে আপনাদের কোথাও মানে মনে হয় যে না ভালো লেগেছে বা কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর শুধু ভালো লাগলেই কমেন্ট করবেন সেটা না, যদি আপনারা কিছু বুঝতে না পারেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।
পরবর্তী টিউটোরিয়ালে সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর আমি দেখিয়ে দিচ্ছি বলে সেইভাবেই আগাতে হবে, বিষয়টা কিন্তু সেটা না। আমি জাস্ট টুলগুলোর ব্যবহারটা কিভাবে করবেন এবং সুন্দরভাবে কিভাবে ব্যবহার করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি শুধু জাস্ট টিউটোরিয়াল গুলা করছি টুলসগুলার ব্যবহার নিয়ে। ডিজাইন কিন্তু আপনাদেরকে করতে হবে। একটা ডিজাইনকে কিভাবে সুন্দর করবেন সেই দায়িত্বটা কিন্তু আপনার। আর টিউটোরিয়ালগুলো অবশ্যই অনুরোধ থাকবে, টিউটোরিয়ালগুলো সবগুলো টিউটোরিয়াল পরপর দেখবেন। যদি আজকে টিউটোরিয়াল দেখে ভালো লেগে থাকে তো বরাবরের মতো বলি যে একটা কমেন্ট করতে ভুলবেন না, আর সেই সাথে না বুঝলেও একটা কমেন্ট করবেন। আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।